नमस्कार। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। बर्तमान समाज गीता विमुख, किन्तु गीता आमादेर भगवत भक्तिते मातोयारा ना करते पारलेও नियमित पठन और मनने मानसिक शांति आनयन करते पारे, जा बर्तमान परिस्थितिते दुर्लभ। एखनकार यूट्यूब प्रेमी समाज के यूट्यूबेर माध्यमेई गीतार आलोचना करे सामान्यतम हलेও गीता रसास्वादनेर मानसे आमार এই क्षुद्र प्रयास। इतिपूर्वेई अनेक ज्ञानी गुणी पंडित आचार्यगण गीता विषये अनेक पुस्तक टीका और समालोचना करेছেন। आमी से तुलनाय अति नगण्य। तबु आमार এই क्षुद्र प्रयास आपनादेर यदि भालो लागे तबे सबस्क्राइब करे आमाके उत्साहित करबेन। सप्तम श्लोक। अस्माकन्तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमिते। अर्थात हे द्विजश्रेष्ठ, आमादेर सैन्यदेर मध्य जाहारा प्रधान ताहादेर विषयेও अवगत हन। आमी आपनार निकट आमार सेनानायकदेर परिचय निवेदन करছি। एखानेও আমরা দুর্যোধনের সামরিক কূটনীতির পরিচয় পাই। তিনি শুধুমাত্র বিপরীত পক্ষের সেনানায়কদের পরিচয় দিয়ে দ্রোণাচার্যকে উদ্বিগ্ন করে তুললেন না, বরং নিজ পক্ষীয় বীর সেনানায়কদের পরিচয় প্রদান করে দ্রোণাচার্যকে উৎসাহিতও করলেন। রাজার কর্তব্য শুধুমাত্র বিপক্ষের সেনাবাহিনীর বাস্তব শক্তির বর্ণনা করে নিজের সেনানায়ককে উদ্বিগ্ন করাই নয়, বরং নিজের সামর্থ্যের বর্ণনা করে নিজের সেনানায়ক ও সেনাদলের মনোবল বৃদ্ধি করাও রাজার কর্তব্য। অন্যথায় যুদ্ধে পরাজয়ের প্রবণতা থাকে। হত মনোবল নিয়ে সেনাপতি ও সৈন্যরা যুদ্ধ করতে পারে না, তাই তাদের উজ্জীবিত করাও প্রয়োজন। সেই বিধায় দুর্যোধন নিজের পক্ষের শক্তিরও বর্ণনা করলেন। অষ্টম শ্লোক। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। দুর্যোধন বললেন, আমার পক্ষে আপনার মতো ব্যক্তিত্বশালী ও অভিজ্ঞ সেনাপতি যেমন আছেন, তেমনি আছেন পিতামহ ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, রাজা সৌমদত্তের পুত্র। এরা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। সেনাপতি দ্রোণকে উৎসাহিত করার জন্য দুর্যোধন বললেন, আমার পক্ষে আপনি আছেন, কুরুজ্যেষ্ঠ পিতামহ ভীষ্ম আছেন, এদের যাদের পরাক্রমের কথা সারা ভারত জানে। এরা যুদ্ধে কখনো পরাজিত হন না। দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু এবং গঙ্গাপুত্র ভীষ্ম উভয় পক্ষেরই পিতামহ। এদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তাঁদের বল ও পরাক্রমের কথা ব্যক্ত করলেন যে এরা রণবিজয়ী। এছাড়াও তাঁর পক্ষে আছেন আরও পরাক্রমশালী যোদ্ধারা, যেমন কুমারীকালে কুন্তী ও সূর্যপুত্র তথা সারথীর পালিত পুত্র কর্ণ, যিনি দুর্যোধনের পরম মিত্র। আরও আছেন দ্রোণাচার্যের শ্যালক কৃপাচার্য। এছাড়াও আছেন দ্রোণপুত্র তথা দুর্যোধনদের সতীর্থ অশ্বত্থামা এবং দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ, এবং অবশ্যই আছেন বাল্লিক দেশের রাজা সৌমদত্তের পুত্র সৌমদত্তি বা ভূরিশ্রবা। এরা সকলেই মহারথী এবং সংগ্রাম বিজয়ী। দুর্যোধন আরও যোদ্ধাদের পরিচয়ে বললেন। নবম শ্লোক। অন্যে চ বহবঃ শূরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অর্থাৎ আরও অনেক বীর যোদ্ধা তাঁর পক্ষে আছেন, যারা
দুর্যোধনের জন্য নিজ প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। এছাড়াও তারা নানা শস্ত্রে সুসজ্জিত এবং সকলেই সমরবিজ্ঞানে সুপণ্ডিত। দুর্যোধন যে রাজনীতি তথা কূটনীতিতে অত্যন্ত পারদর্শী তা আমি আগেও বলেছি, এখানেও তার প্রমাণ পাওয়া যায়। তিনি দ্রোণাচার্যকে উৎসাহিত করার জন্য বা বিপরীত পক্ষের সেনানায়কদের বিষয়ে অবগত হয়ে যাতে দুর্বল না হয়ে পড়েন বা তাঁর দলের বীরেরা যে তাঁর প্রতি কতটা উৎসর্গীকৃত প্রাণ তা বোঝাবার জন্য এই কথাগুলি বললেন। তিনি বললেন এরা সকলেই তাঁর জন্য নিজেদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তিনি আরও বললেন যে তাঁর পক্ষের যোদ্ধারা নানা অস্ত্রে সজ্জিত, অর্থাৎ সেই সব অস্ত্রচালনায় পণ্ডিত। শুধু তাই নয়, তারা সমরবিজ্ঞানও সুপণ্ডিত। এখানে যুদ্ধক্ষেত্রে অস্ত্রচালনাই জয়ের মালা এনে দেয় না। দুর্যোধন বোঝাতে চাইলেন যে যুদ্ধ একটা বিজ্ঞান এবং তাঁর পক্ষের সেনানায়করা সকলেই রণবিজ্ঞানে পারদর্শী। এই যে উৎসর্গীকৃত প্রাণ এবং সমরবিজ্ঞানে পণ্ডিত যোদ্ধারাই দুর্যোধনের আশার কারণ। এই যোদ্ধারা যে তাঁর পরাজয় জেনেও যুদ্ধে প্রাণ উৎসর্গ করেছেন তার প্রমাণ পাই রবীন্দ্রনাথের কাব্যনাটক কর্ণকুন্তী সংবাদে কর্ণের কথায়। যে পক্ষের পরাজয় সেই পক্ষ তজিতে মোরে করোনা আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজ এখানেই সমাপ্ত। এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব।